হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমার রেসিপি হচ্ছে ক্যাশু নাট সালাদ। আর বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে ক্যাশু নাট সালাদটা খুব ইজি ওয়েতে তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করছি। চলুন তাহলে রেসিপির মূল পর্বে চলে আসি। ক্যাশু নাট সালাদ তৈরি করার জন্য একটা মিক্সিং বলে আমি নিয়েছি মুরগির বুকের মাংস 1 কাপের মতো। আর এই বুকের মাংসগুলো আমি অনেকটা এইভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসা ও লেজ আমি ফেলে দিয়ে এমনভাবে টুকরো করে নিয়েছি। মাংস ও চিংড়ি মাছের মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা ও 1 চা চামচের মতো রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। সাথে আরও অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। সাথে আরও অ্যাড করে দিচ্ছি একটি ডিম দেওয়া হয়ে গেলে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে আবারও আমি সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আর এটাকে ম্যারিনেট করে রাখার কোনোই প্রয়োজন নেই। এবার এগুলোকে ভেজে নেব। সেজন্য একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে এর মধ্যে চিংড়ি মাছ ও মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে ভাজা যাবে না, আমি এগুলোকে দুবারে ভাজবো। চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে একটা স্ট্রেনারের মাধ্যমে আমি এগুলোকে একটা টিস্যুর উপর রেখে দিচ্ছি। এবার বাকি চিংড়ি ও মাংসটাও ভেজে নিচ্ছি। সেম আগের উপায়ে আমি এগুলোকেও ভেজে নিচ্ছি। আর ভাজার সময় অবশ্যই চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে, তা না হলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভেতরে কাঁচাই থেকে যাবে। ভাজা মাংসগুলো সব তুলে নেওয়া হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো ক্যাশু নাট বা কাজু বাদাম। কাজু বাদামগুলোকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেব। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটা কালার চলে আসলেই আমি এগুলোকে উঠিয়ে রাখবো। বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটা টিস্যুর উপর রেখে দিচ্ছি। এবার চলে আসি সালাদের ড্রেসিং তৈরিতে। একটা মিক্সিং বলে আমি হাফ কাপের মতো নিয়েছি চিলি সস, হাফ কাপের মতো দিয়েছি টমেটো কেচাপ, আর 1 চামচের মতো দিয়েছি লাইট সয়া সস, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। এবার একটা হুইক্সের সাহায্যে সসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো সিসিমি অয়েল বা তিলের তেল। আপনাদের হাতের কাছে যদি তিলের তেল না থাকে তাহলে আপনারা এটা বাদ দিতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো ক্যাপসিকাম। এখানে আমি লাল, হলুদ, সবুজ 3 কালারের নিয়েছি। এখানে অ্যাড করে দিয়েছি 1/3 কাপের মতো গাজর কুচি, 1/3 কাপের মতো শসা কুচি, সামান্য একটু কুচি করা পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো ধনেপাতা। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচিও অ্যাড করতে পারেন। এবার একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা কাজু বাদাম, আর সাথে দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা চিকেন ও চিংড়ি মাছ। আর এবার দিয়ে দিয়েছি 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। আর এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সেই সাথে তৈরি হয়ে গেছে বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে ক্যাশু নাট সালাদ। এটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন নোটিফিকেশন সব আপনারা পেয়ে যাবেন। সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।